বিগত কয়েকদিন ধরে টেকনোলজির দুনিয়ায় কোথাও না কোথাও বিস্ফোরণ হয়ে আসছে, কোথাও ফোন ফেটে যাচ্ছে, আবার কোথাও পাওয়ার সাপ্লাই উড়ে যাচ্ছে। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার একজন স্টুডেন্ট যে কিনা পড়াশোনা করছিল বা এরকম অ্যাক্টিভিটিস করছিল, তার কানে ছিল ওয়্যারলেস হেডফোন, আর সেটি বিস্ফোরণের ফলে তার একটা মেজর ইনজুরি হয়ে যায়। তাকে হসপিটাল নিয়ে যেতে যেতে তার আনফর্চুনেটলি ডেথ হয়ে যায়। খুবই দুঃখের বিষয়। আর এই সব ঘটনাগুলো ঘটছে কী কারণে, কীরকম হতে পারে এর কারণ, সব কিছুই জানবো আমরা এই ভিডিওতে। আর যেহেতু এই ভিডিওটি একটি ইম্পর্টেন্ট ভিডিও, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এটি আমার রিকোয়েস্ট। ওকে, তো আমরা বর্তমান সময়ে দেখে আসছি অনেক কনজিউমার ইলেকট্রনিক্স ডিভাইস এক্সপ্লোর করে যাচ্ছে, বিশেষ করে যেগুলোর মান নিয়ন্ত্রণহীন, সস্তায় পাওয়া যায় এবং বিশেষ করে যেগুলোর নিতে লিথিয়াম আয়ন ব্যাটারি দেখা যায় সেইগুলো ডিভাইস। আর এটি কিন্তু ভয়ের কারণ হিসেবে দাঁড়িয়েছে, যেহেতু প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটেই আসছে, তো এটি থেকে কারো না কারো তো ক্ষতি হচ্ছে। তো এই ক্ষতির ব্যাপারটা, সেটির দায়ভার কে নেবে, কোম্পানি নাকি আমরাই? ওয়েল, তো এটি একটা খুবই কমপ্লেক্স বিষয়, কারণ এখানে শুধুমাত্র একজনের দোষ দিলে বা একজনকে দায়ী করলে জিনিসটা ঠিক দেখাবে না। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো এখন আসি মোবাইল ফোনের দিকে। তো প্রথমে জেনে নিই এই ফোনগুলো ব্লাস্ট হয় কেন। ওয়েল, তো দুইটি কারণে এটি ব্লাস্ট হয়ে থাকে। প্রথমত টেকনিক্যাল ম্যানুফ্যাকচারিং এরর বা ডিফেক্ট থেকে, বিশেষ করে যদি ব্যাটারি সেকশনে থেকে থাকে। আর সেকেন্ডটি হচ্ছে আপনার লাক বা আপনার ভাগ্য। যদিও কথাটি লজিক্যাল নয়, তবে ফেলে দেওয়ার মতো কিন্তু নয়। প্রথমের দিকে যদি আসি, তো ফোন মূলত ব্লাস্ট হয় না। ফোনের আদার্স কম্পোনেন্ট, যে কোনো কম্পোনেন্ট আপনি উঠান, আপনি প্রসেসরের কথা যদি চিন্তা করেন, স্টোরেজ ডিভাইস অথবা আপনার ডিসপ্লে, রেজিস্টার, ক্যাপাসিটর অথবা ডায়োড এক্সপ্লোর করার মতো কোনো ক্যাপাবিলিটি রাখে না। তো মূলত সমস্যা হয়ে থাকে ব্যাটারিতে। আর ব্যাটারি যদি আপনার ডিফেক্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু চান্স অনেক বেড়ে যায় যে এটি ব্লাস্ট হবে কিনা। ওয়েল, তো এর আগের যদি আমরা হিস্ট্রি দেখি, তো এটি ট্রেন্ড শুরু হয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট 7 ব্লাস্ট হওয়ার পর থেকে। অর্থাৎ সেখানে যে সমস্যাগুলো হয়েছিল, ওয়ার্ল্ড ওয়াইড একটা দুইটা ফোন না, মাল্টিপল ফোন তাদের ব্লাস্ট করে গেছিলো। তারপর স্যামসাং কী করলো, সেগুলোকে আবার রিটার্ন করে নিল। স্যামসাংয়ের কথা তো বললাম। তো কয়েকদিন আগে আমাদের কাছে আরেকটা নিউজ আসছে যে একজন OnePlus Nord 2 ইউজার, তিনি ক্লেম করেছে যে তার ফোন এমনি ফেটে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু OnePlus তারা ফুললি ইনভেস্টিগেশন করেছে এবং তারা জানতে পেরেছে যে এটি শুধুমাত্র হয়েছে এক্সট্রা বা ওভার প্রেশারের কারণে। তো আপনাদেরকে ভেঙে বলছি বিষয়টি কেন এক্সপ্লোড করে। আপনারা জেনে গেছেন যে সাধারণ কোনো কম্পোনেন্ট থেকে এক্সপ্লোড করার কোনো প্রশ্ন আসে না, শুধুমাত্র থেকে যায় ব্যাটারি। তো যে কোনো কোম্পানি, আপনি চিন্তা করুন, পৃথিবীর যে কোনো মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি কখনোই চাইবে না তাদের ইমেজ ডাউন হয়ে যাক। অর্থাৎ তারা ভালো মানের পণ্যই আপনাদেরকে দিতে চায়, যাতে আপনারা তাদের সুখ্যাতি করেন। তাছাড়াও তারা কাস্টমারের জন্য সেফটি রুল সব কিছু মেজর করে কিন্তু আপনাদের কাছে পাঠায়। অর্থাৎ এর আগে, তৈরি হওয়ার আগে কিন্তু এই ব্যাচগুলো সবভাবে পরীক্ষা করে, তারপর সেফটি রুল মেজর সব কিছু মেনটেন করে আমাদের কাছে চলে আসে। তো এখানে যদি টেকনিক্যাল বা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকতো, সেক্ষেত্রে কিন্তু মাল্টিপল ফোনের সমস্যা দেখা দিত। আর আপনি আর একটা জিনিস চিন্তা করুন, এই যে ফোনগুলো একটা ব্যাচ, যে কোনো একটা কোম্পানি থেকে একটা ব্যাচে বেরিয়ে আসলো 10 লাখ স্মার্টফোন। তো সেখান থেকে দেখা গেল আপনার বা আমার বা আপনার আশেপাশের ফেটে গেল ফোন। সেটির জন্য আপনি কাকে ধরবেন? এটা কাইন্ড অফ লাইক ভাগ্যের বিষয়। কারণ দেখুন, 10 লাখ ফোনের কিচ্ছু হলো না, আপনারটা হলো, কিন্তু হলো তো ক্ষতি। তো মূলত তারা ফোন কোম্পানিরা এরকম ক্লেম করছে যে এরকম কিছু হয় না। যদি কোনো ব্যাটারিতে লিকুইড ঢুকে থাকে বা পানির জাতীয় জিনিস, অথবা কেউ যদি ঢিল মারে, অথবা ব্যাটারিতে যদি আঘাত পায় বা বেন্ড হয়ে যায় বা ওভার প্রেশার পড়ে মোবাইলের ওপর, সেক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারিতে শর্ট সার্কিট হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আগুন ধরার চান্স অনেক থেকে যায়। তো সেটি কিন্তু দায়িত্ব আমাদের, আমরা কিভাবে ফোন ইউজ করব। তাই মোবাইল ফোন ম্যানুফ্যাকচারের কাছ থেকে তো একটা জিনিস নিশ্চিত করা যায় যে সকল প্রকার সেফটি মেজর সব কিছু ইন্সপেকশন করার পরে কিন্তু আমাদের কাছে ফোন চলে আসে। সাধারণভাবে ব্লাস্ট হওয়ার কোনো প্রশ্ন নেই। আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, যদি না আপনারা এক্সট্রা প্রেশার দিয়ে থাকেন। প্রেশার কীরকম? আপনার যদি ফোন ওভারহিট হয়ে থাকে অনেক, তবু কোনো সমস্যা নেই, থ্রটেল করবে। আপনি যদি হালকা পানিতে ভিজান, সাথে সাথে যদি মুছে ফেলেন, কোনো সমস্যা নেই।
তবে আপনি যদি এক্সট্রা তাকে প্রেশার দেন, আপনি গ্যাসের উপরে রেখে দেন, আপনি রোদ্রে রেখে গেছেন, সেক্ষেত্রে কিন্তু ব্লাস্ট হবার একটা সম্ভাবনা থাকে। অনেকেই যে বলেন যে চার্জিংয়ের সময় আমি ওভারহিট হয়েছে, ফেটে গেছে, এরকম কিছু না। যদি আপনি অরিজিনাল চার্জার ব্যবহার করে থাকেন সেই ফোনের, তো মেজরিটি অফ দ্য টাইম আপনাকে চিন্তা করার প্রয়োজন নেই, কারণ তাদের ফোন থেকে শুরু করে ব্যাটারি এবং চার্জার সেকশানে সেফটি সার্কিট লাগানো থাকে। সবখানে কিন্তু সিকিউরিটি বা এরকম প্রোটেকশন দিয়েই কিন্তু তারা ফোন মার্কেটে ছাড়ে। আর আপনাকে আবারও বলছি, কোম্পানি শুধুমাত্র 2-1টা ফোন বিক্রির জন্য তারা মার্কেটে আসে না, তারা একটা মার্কেটকে ডমিনেট করার জন্য চলে আসে। তাই তারা এমন কিছু চায় না যে তাদের সাথে এরকম হোক এবং তাদের ইমেজ নষ্ট হয়ে যাক। আমি এখানে কাস্টমার সিকিউরিটির কথাও যদি বাদ দিয়ে দিই, তাছাড়াও এই যে ব্যাটারি থেকে ক্লেমটা এসেছে OnePlus Nord 2, তো সেক্ষেত্রে আপনি চিন্তা করুন, এর আগের অনেক সিরিজে কিন্তু সেম সাইজ, সেম ক্যাপাসিটির, বলা যায় সেম ব্যাটারি তারা ইউজ করেছে। অর্থাৎ OnePlus 80-তে করেছে, 9-এ করেছে, 9 Pro-তে করেছে, বুঝুন বিষয়টা। তো সেগুলোতে কোনো সমস্যা হয়নি। আর আমারও মনে হয় যে তিনি এক্সট্রা প্রেশার দিয়েছিলেন অথবা কোনো লিকুইড ঢুকে গেছিলো যে কোনো কারণে। তারপরের যে বিষয়টি আছে এটি অনেক সেন্সিটিভ, কারণ আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে একজন স্টুডেন্ট যে কিনা পড়াশোনার জন্য কিছু একটা অ্যাক্টিভিটিস ছিল সাথে ওয়্যারলেস হেডফোন, আর এটি এক্সপ্লোড হওয়ার কারণেই তার কিন্তু ডেথ হয়ে গেছে। তো এটি কারো কাম্য নয়। তো আমরা যদি জেনারেলি দেখি, যারা নন টেকি গায়ে আছে, যারা টেকনোলজির সাথে ইনভলভ নয়, অনেক সময় প্রয়োজনের খাতিরে এই জিনিসগুলো লাগে। আপনি চিন্তা করুন, আমরা মোবাইল ফোন, কম্পিউটার অথবা ইন্টারনেট ছাড়া একটা দিন কোনোভাবেই ভাবতে পারি না। চিন্তা করুন। আর এগুলো কিন্তু লাগছে আমাদের কাজের প্রসপেক্টিভ থেকে, অর্থাৎ আমরা সাধারণভাবে তো ইউজ করছি, কাজের তাগিদেও কিন্তু আমরা ব্যবহার করছি। তো এটি আপনাকে বুঝতে হবে। তো এরকম যদি ঘটনা ঘটে, যারা নন টেকি গায়ে বা টেককে বেশি একটা ভালোবাসে না কিন্তু প্রয়োজন, তারা কিন্তু সামনে আসতে ভয় পাবে। আর এটি কিন্তু একটা মেজর ইস্যু টেক ইন্ডাস্ট্রির জন্য। তো দেখুন, আমি জানি না তিনি কী ধরনের হেডফোন ব্যবহার করছিলেন, বিশেষ করে ওয়্যারলেস, হয়তো বা 500 বা 1000। তো এখানে একটা জিনিস চিন্তা করুন, সাধারণ যে সব হেডফোন কোম্পানি, যারা রেপুটেবল কোম্পানি, সেগুলো তারা কিন্তু কোনোভাবেই এরকম প্রাইস রেঞ্জের মধ্যে কোনো প্রকার ওয়্যারলেস হেডফোন দিতে চায় না। যদি আপনি নিতে যান, অবশ্যই আপনাকে 3000 টাকার উপরে নিতে হবে মিডিয়াম সেকশন বা মিড রেঞ্জ ক্যাটাগরির ওয়্যারলেস হেডফোন। একটা ভালো রেপুটেবল ব্র্যান্ড আপনাকে একটা সার্টেন প্রাইসে, অর্থাৎ 3000 টাকা কিন্তু কম না, সেখান থেকে শুরু করে আপনাকে ওয়্যারলেস হেডফোন দিয়েছে। অপরদিকে আপনি চিন্তা করুন যে চাইনিজ সস্তায় মান নিয়ন্ত্রণহীন একটা হেডফোন, যেগুলো 500 থেকে 1000 টাকার মধ্যে পাওয়া যায়, আপনি এখানে কি এক্সপেক্ট করতে পারেন? না তো এখানে R&D আছে, না তো এখানে রিসার্চ হয়েছে, না তো সেফটি প্রোটেকশন, কোনো কিছু না। আর যারা এটা দিয়েছে তাদেরকে কি আমরা দায়ী করতে পারি? না। কারণ আপনি 500 টাকা আর কী এক্সপেক্ট করতে পারেন? একটা হেডফোন, সাথে ব্যাটারি, সাথে ইলেকট্রিক্যাল সার্কিট, শুধুমাত্র 500 টাকার মধ্যে। আপনাকে বিষয়টা ভাবতে হবে যে এখানে কোয়ালিটির কথা ছাড়ুন, কোয়ালিটির কথা এখানে প্রশ্নই আসে না। এখানে যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করেছে বা কম্পোনেন্টগুলো ব্যবহার করেছে, এটা কতটুকু সেফ, এটা কিন্তু আমরা কেউ জানি না। একটা এক্সাম্পল আপনাকে দিই। কয়েক মাস আগে একটা ইনসিডেন্ট আমাদের সামনে চলে এসেছিল যে একজনের এয়ারপড তিনি কানে দিয়ে ঘুমিয়েছিলেন এবং পরের দিন উঠে দেখে তার এয়ারপড একটি নেই। তো অনেক খোঁজাখুঁজির পর তিনি না পেলে তার পেটে অনেক পেইন হয়ে যায় এবং তিনি ডাক্তারের কাছে গেলে তার সেখান থেকে জানতে পারেন যে তার পেটের মধ্যে এই এয়ারপডটি ঢুকে গেছে এবং চলতি অবস্থায় ছিল। তো সেটিকে বার করে আবার সেটিকে টেস্ট করা হয়েছে যে ক্লিয়ারলি সেটা চলছিল। চিন্তা করুন, একটা লিথিয়াম আয়ন ব্যাটারি তিনি খেয়ে ফেলেছিলেন। ফরচুনেটলি তিনি বেঁচে গেছেন, কোনো সমস্যা হয়নি। তবে আপনি চিন্তা করুন, যদি সাধারণ নর্মাল এয়ারবাড গিলে ফেলতেন তাহলে তার কি অবস্থা হতো? আপনি চিন্তা করছেন একটাবার? আর বাংলাদেশে আমি দেখেছি যে 200 থেকে 300, 400 টাকার মধ্যে এমন ওয়্যারলেস ইয়ারবাড পাওয়া যাচ্ছে, কি বলবো আপনাদেরকে, কোনোভাবে রিকমেন্ড করতে পারি না। আবার আপনি একটা জিনিস চিন্তা করুন, 25,000 টাকা, আমি 25,000 টাকার কথা বলছি না, 25,000 টাকা লেভেলের একটা ইয়ারপড, 200 টাকা দামের মধ্যে একটা এয়ারবাড। তো চিন্তা করুন, 25,000 টাকা দামের একটা এয়ারপড, সেখানে অনেক রিসার্চ হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, সেফটি কিভাবে করা যায় সেটি করা হয়েছে, কোয়ালিটি, সকল কিছুর উপর ফোকাস করা হয়েছে। আর আপনি 200 টাকাতে অল ইন অন প্যাকেজ, মানে আপনি 20,000 টাকার জিনিস 200 টাকাতে পাচ্ছেন। আপনাকে ভাবতে হবে যে বিষয়টি আসলে কি।
আর আমি আপনাদেরকে কখনোই রিকমেন্ড করব না যে এই 200 থেকে 250 টাকা দামের মধ্যে আপনি ইয়ারবাড নেন। হ্যাঁ, আপনার যদি প্রয়োজন থাকে, আমি যে বলছি যে সিপ কেন নেবেন না, ভাববেন না যে আমি এটাকে ক্ষীণ করে বলছি, এরকম কিচ্ছু না। আপনার যদি প্রয়োজন থাকে, আপনি 20 টাকা দামের যদি একটা ইয়ারফোন, ওয়্যার্ড ইয়ারফোন ব্যবহার করেন, তো আপনাকে আমি কিছু বলবো না, আপনি চালাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যখন এই ধরনের, এটাকে তো বলবো যে আপনি সাথে সাথে একটা বম নিয়ে ঘুরছেন, কারণ আপনি কোনোভাবেই জানেন না যে কখন ফেটে যাবে। অনেকেই বলতে পারেন যে আমার তো ফাটেনি, আপনার ভাগ্য ভালো যে ফাটেনি। যদি ফাটে, আপনি তখন কী করবেন? এর আগে আমরা দেখেছি যেখানে অনেক অনেক মোবাইল ফোন ফেটেছে, হেডফোন ফাটছে, এর যে ক্ষতিটা এটা কতখানি বড়, সেটি আপনি যদি এগুলোর ইনসিডেন্স না দেখেন, আপনি বুঝতেই পারবেন না। তো আপনি কেন কিছু টাকার জন্য আপনার লাইফের সাথে কম্প্রোমাইজ করছেন? ক্লিয়ারলি বলি, আপনাদের যদি প্রয়োজন হয়, আপনি কোয়ালিটি সম্পন্ন জিনিস ব্যবহার করবেন, বিশেষ করে যেগুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারি লাগানো আছে। আপনার যদি সক্ষমতা না থাকে কেনার, আপনার কোনো সমস্যা নেই, অল্টারনেটিভ অনেক আছে। আপনি ওয়্যার্ড ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করুন, কোয়ালিটি তার চেয়ে অনেক বেটার পাবেন কম দামে। আমি বলছি না যে আপনাকে এয়ারলেসই লাগাতে হবে। অনেকেই দেখছি কেউ শো আপের জন্য কানে লাগিয়ে ঘুরে বেড়ায়, মান নিয়ন্ত্রণহীন পণ্য। তবে এটি যদি আপনি করে থাকেন, তো এটি বোকামির পরিচয় ছাড়া আর আমি কিছুই দেখি না। কথাটি খারাপ লাগলেও কিন্তু সত্য। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে একটা কোয়ালিটি প্রোডাক্ট কেনার জন্য, কারণ আপনার ভালোটা আপনিই ভালো বুঝবেন। ওকে, তো 3 নম্বর যে বিষয়টি আছে সেটিকে অফ টপিক বলা যায়, কারণ আমরা কয়েকদিন থেকে শুনে আসছি গিগাবাইটের একটা স্পেসিফিক মডেলের পাওয়ার সাপ্লাই এটি কিনা এক্সপ্লোড করে যাচ্ছে, ফেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এটি কারণ কি? আর শুধু একটা দুটা ইনসিডেন্টস হলে হতো। এখানে যেহেতু গেমার নেক্সাস বা স্টিভের মতো লোক টেস্ট করেছে এবং ফুল ফ্লেশ টেস্ট, সেখানে দেখেছে এই পাওয়ার সাপ্লাইগুলোর ভালো থাকার কন্ডিশন 50-50। অর্থাৎ আপনি যদি 100টা পাওয়ার সাপ্লাই কিনে থাকেন, তো নিশ্চিত যে আপনার 50টা খারাপ বেরোবে। আর তার চেয়েও দুঃখের বিষয় হচ্ছে, যারা পাওয়ার সাপ্লাই তো খারাপ হয়েছে, যাদের পাওয়ার সাপ্লাইয়ের সাথে আদার যে কম্পিউটারের কম্পোনেন্টগুলো আছে সেগুলোকেও ড্যামেজ করে দিয়েছে। আর এটি কিন্তু টেস্ট হয়েছে। তো কথা হচ্ছে, গিগাবাইটের মতো কোম্পানি এসব করছে কেন? আর আপনারা এখন বলতে পারেন যে আমরা কি গিগাবাইটকে ট্রাস্ট করতে পারি না? অবশ্যই পারেন, কারণ তারা এখনও পর্যন্ত মাদারবোর্ড বা গ্রাফিক্স কার্ডের জন্য, বিশেষ করে মাদারবোর্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোম্পানি হয়ে যায় কিন্তু গিগাবাইট। তাছাড়াও তাদের সার্ভার লাইন আপও অনেক পপুলার। তবে আপনি একটা জিনিস চিন্তা করুন, অন্যান্য কোম্পানির দেখা দেখি কিন্তু গিগাবাইটেও কিন্তু অন্যান্য প্রোডাক্ট বানাতে শুরু করেছে এবং সবাই চায় এটা। আমার যদি পার্সোনাল কোম্পানি হয়, আমি চাবো না আমার কোম্পানিতে আরও কিছু প্রোডাক্ট অ্যাড হোক অথবা আমার আরও রেভিনিউ জেনারেট হোক। এটা সবাই চায়, আপনি চান, আমি চান, বা গিগাবাইট সবাই। তো সেক্ষেত্রে দেখুন, এখনও পর্যন্ত কোনো ধরনের সমস্যা আপনি মাদারবোর্ডে পাবেন না। হ্যাঁ, টেকনিক্যাল থাকতে পারে, কিন্তু জেনারেলি কোনো সমস্যা পাবেন না। ফুল ফ্লেশড টপ কোয়ালিটির অ্যান্ড টপ নচ পণ্যগুলোই কিন্তু আপনি পেতে পারেন গ্রাফিক্স কার্ড এবং মাদারবোর্ডের ক্ষেত্রে। সার্ভারের কথা বলবো না এখানে। গিগাবাইট চিন্তা করছে কি, আমি যদি পাওয়ার সাপ্লাইয়ের দিকেও যাই, ক্যাবিনেটের দিকেও যাই, মেমোরি মডিউলের দিকে যাই, পেরিফেরালসের দিকে যাই, তো আমার কিন্তু এখানে অনেক ফায়দা হচ্ছে এবং আমার পণ্য বাড়ছে। তো সেক্ষেত্রে তারা করে কি, অন্য যে সকল ভালো কোম্পানি আছে তাদের কিন্তু হায়ার করে এবং তারাই ম্যানুফ্যাকচার করে দেয় এবং তাদের সিল যে লাগে। আর অনেক সময় নতুন কোম্পানি হিসেবে খুব কম রেটে পণ্য বাজারে নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় কস্ট কাটিং হয়ে থাকে। সেক্ষেত্রে অনেক সময় এই যে কোয়ালিটি, সেটির কিন্তু ইন্সপেকশন একটু দুর্বল হয়ে পড়ে, কম্প্রোমাইজ হয়, আর ফলে কিন্তু এই সমস্যাগুলো হয়। তবে যে যেটার মাস্টার সেটারই তার করা উচিত। এখনও পর্যন্ত আপনি মাদারবোর্ড অথবা গ্রাফিক্স কার্ড নিয়ে থাকেন, আপনার জন্য কোনো থ্রেটের বিষয় না, আপনি চালাতে পারেন। তবে কিছু বিষয়কে ইগনোর করা ভালো। এই কারণে কিন্তু গিগাবাইট ঠিক করতে পারছে না যে আমরা কিভাবে কি করব। গেল গিগাবাইটের কথা ছাড়ুন, এই পাওয়ার সাপ্লাইটার সমস্যা, আপনি যে কোনো ওয়েবসাইটে যাবেন তো এর রেটিং কিন্তু খারাপ দেওয়াই থাকবে। স্পেসিফিক কিন্তু একটা পাওয়ার সাপ্লাই, সব গিগাবাইটের পাওয়ার সাপ্লাইয়ের কথা বলছি না। তো সেটির কিন্তু রেটিং খুবই খারাপ, রিভিউ খুব খারাপ। নিউ এগের মতো কোম্পানি, যেটা নর্থ আমেরিকায় অনেক পপুলার, তারা কি করছে, প্রথমত বিক্রি করলো। যখন কেউ নিচ্ছে না রিভিউ দেখে, তখন কি করলো, গ্রাফিক্স কার্ডের সাথে বান্ডেল করা শুরু করলো। গ্রাফিক্স কার্ডের বর্তমানে খুবই শর্টেজ, তো মানুষ বাধ্য হয়ে কিন্তু এই পাওয়ার সাপ্লাই নিচ্ছে এবং গ্রাফিক্স কার্ডও নিচ্ছে, কম প্রাইসে না, অনেক প্রাইসে। তারপরে পাওয়ার সাপ্লাইয়ের কোনো সমস্যা হলে পাওয়ার সাপ্লাই অবশ্যই ফেরত আসার কথা। তারা কি বলে, আপনারা গ্রাফিক্স কার্ডও নিয়ে আসুন।
আমি তো মনে করি বাংলাদেশেই শুধু এটা চলে, এটা বলা যায় সকল দেশেই চলছে এরকম কিছু। অনেকেই হয়তো আপনাদের মধ্যে জানেন না যে পাওয়ার সাপ্লাই কতটা একটা ইম্পর্টেন্ট বিষয় একটা পিসির, কারণ এটি থেকে আপনার সকল কম্পোনেন্টে পাওয়ার চলে যায়। অনেকে এটাকে ইগনোর করে যে পাওয়ার সাপ্লাই তো চলে গেছে, এটা আর কি একটা বড় ব্যাপার। তো আপনাদেরকে বলি, এই টেস্টেই কিন্তু গিগাবাইটের RTX 3080-র মতো একটা গ্রাফিক্স কার্ড উড়ে গেছে। আপনি চিন্তা করুন, কারণ মাদারবোর্ড চলে গেছে, অন্যান্য কম্পোনেন্ট চলে গেছে, বিষয়টাই বুঝতে পারছেন। তাই সব কিছু বিষয় কিন্তু সেন্সিটিভ। আর আপনারা পাওয়ার সম্পর্কে বা পাওয়ার সাপ্লাই সম্পর্কে এতটাই অনীহা প্রকাশ করেন যে আমার কিচ্ছু বলার নেই। আপনি কিন্তু অ্যাট দ্য এন্ড আপনার যে দামি কম্পোনেন্টগুলো এগুলোকে ইফেক্টেড করছেন এই বিষয়গুলোতে। তাই আপনি অবশ্যই পাওয়ার সাপ্লাই কেনার আগে 10 বার ভাবুন এবং ভালো মানেরটা ভাবুন। আর পাওয়ার সাপ্লাই সম্পর্কে 2টা ভিডিও করেছি, কিন্তু কারোর ইচ্ছে হয়নি যে আমি দেখি ভিডিওটি, তাই অবশ্যই রিকমেন্ড থাকবে আপনারা দেখুন। আর ডেডিকেটেড ভিডিও চাইলে চলে আসবে। সব কথার শেষ কথা, কনক্লুশনে আসি। আমাদের কি এই ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা উচিত, বিশেষ করে যেগুলোতে ইনক্লুড করা থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি? হ্যাঁ, অবশ্যই করা উচিত, তবে কোয়ালিটি সম্পন্ন। ফর এক্সাম্পল, এই যে ইনসিডেন্টটা হয়েছে, যদি আপনি 500 টাকার একটা ওয়্যারলেস হেডফোন কানে দিয়ে ঘুরে বেড়ান, ফেটে যায়, তার দায়ভার কে নেবে? কোনো অরিজিনাল ব্র্যান্ড বা অরিজিনই তো নেই, বানিয়েছে কেউ, সিল মেরেছে, বিক্রি হচ্ছে। অপরদিকে যদি একটা ভালো ব্র্যান্ড হতো, তারা কিন্তু এই চিন্তাটা করতো না যে আমরা চিপে দেব বা ফাটবে কবে, এরকম কিছু না। তারা প্রথমত চায় কোয়ালিটি ফাটার তো দূরের কথা, যাতে আপনি নিলে আরেকজনকে রিকমেন্ড করতে পারেন। সকল ব্র্যান্ডের ক্ষেত্রে, যদিও আপনি অন্যান্য ব্র্যান্ডকে ছোট করে দেখবেন বা বড় করে দেখবেন এরকম কিছু না, কিন্তু সবাই এটাই চায়। আই হোপ যে আপনারা এখন থেকে কোয়ালিটি পণ্য ব্যবহার করে থাকবেন, বা রেজিস্টার পণ্য হয়তোবা কিছু টাকা বেশি নিতে পারে, তো আপনি কিন্তু অনেক জায়গা থেকে সেফ থাকছেন। আই হোপ যে আপনাকে ভিডিওটি ভালো লেগেছে, যদিও লং হয়, জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন বা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।